সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আপনি যে ইসলামী বিধিবিধান মানেন না আমি এই কথা বলছি না, কিছু কিছু আপনি আমি কিন্তু মানি, একটু খেয়াল করবেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, যখন আপনি আমি দুনিয়াতে আসলাম, আসার পরে আপনার ডান কানে কি দেওয়া হয়েছে? আযান দেওয়া হয়েছে। বাম কানে কি দেওয়া হয়েছে? ইকামত দেওয়া হয়েছে। আল্লাহর আইনে নাকি দুনিয়ার মানুষের আইনে? দুনিয়ার কোন দলের মন্ত্র ডান কানে বলা হয় নাই, দুনিয়ার কোন মন্ত্র বাম কানে বলা হয় নাই। এই দেশে যতগুলি রাজনৈতিক দল আছে, কোন দলের স্লোগান ডান কানে দিল না, কোন দলের স্লোগান বাম কানে দিল না। শুধুমাত্র আপনার ডান কানে আযান দেওয়া হলো, বাম কানে ইকামত দেওয়া হলো। কার আইনে? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আর একটু বড় হলেন, যৌবনে আপনি পা দিলেন, আপনার বিবাহের প্রয়োজন পড়লো, আপনি আবার বিবাহ করতে গেলেন। বলেন তো, দুইজন সাক্ষী ছেলে হলে লাগে নাকি লাগে নাই? লাগে। কার আইনে? এবার ইমাম সাহেব হুজুরকে ডাকলেন। ইমাম সাহেব হুজুর এসে ইজাব করলো, কবুল করলো। এরপরে হুজুর একটা খুতবা প্রদান করে, কোন দলের থিওরি মেনে নয়, কোন দলের স্লোগান দিয়ে নয়, বাংলাদেশের কোন সংবিধানের ধারা পড়ে নয়। ওই জায়গায় হুজুর দাঁড়িয়ে যে খুতবা প্রদান করে, ওটা কার আইনে? দুনিয়ার কোন স্লোগান দিয়ে বিয়ে পড়ানো হলো না, দুনিয়ার কোন থিওরি দিয়ে আপনার বিবাহ হলো না, দুনিয়ার কোন রাজনৈতিক দলের কোন স্লোগান দিয়ে বিয়ে হলো না, দুনিয়ার কোন সংবিধানের কোন থিওরি, কোন ধারা পড়ে পড়ে ইমাম সাহেব হুজুর আপনার বিয়ে পড়ালেন না। যেই নিয়ম দিয়ে পড়ালেন, যা উচ্চারণ করে পড়ালেন, সেটা হলো আল কুরআন, ঠিক কি নাই? তাহলে বিবাহ হলো কার আইনে? দুনিয়ায় এসে ডান কানে আযান হলো কার আইনে? আপনার বাম কানে আযান হলো কার আইনে? ও আল্লাহর বান্দারা, আর একটু বড় হয়ে গেলেন, আপনার আব্বা আম্মা বিধবা হয়ে, আপনার আব্বা আম্মা বড় হলো, বয়স্ক হলো, তারা দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেল। যাওয়ার পরে আপনার আব্বা আম্মার যতগুলো সম্পদ আছে, স্থাবর বলেন অস্থাবর বলেন, সবগুলো ভাগ করলেন। ভাই হলে নিলেন দ্বিগুণ, বোন হলে দিলেন কয় গুণ? মানে আপনি যদি 2 বিঘা জমি নেন, বোনকে দিয়েছেন 1 বিঘা। আপনি যদি 2 কাঠা জমি নেন, বোনকে দিয়েছেন 1 কাঠা। আপনি যদি 2টা ফ্ল্যাট নেন, বোনকে দিয়েছেন কয়টা ফ্ল্যাট? 1টা ফ্ল্যাট। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার কোন আইনে নাকি আল্লাহর আইনে? তাহলে দুনিয়ায় আসার পরে ডান কানে আযান, বাম কানে ইকামত হলো আল্লাহর আইনে। বড় হলেন, বিবাহ কোন দলের থিওরি মেনে হলো না, কোন দলের স্লোগান দিয়ে হলো না, কোন বাংলাদেশের সংবিধানের কোন ধারা পড়ে ইমাম সাহেব হুজুর বিয়ে পড়ালেন না, বিয়েটাও পড়ালেন কার আইনে? এরপরে জমি বন্টন করা হলো। দুনিয়ার যতগুলি রাজনৈতিক দল আছে, কারো থিওরি মেনে নয়, বাংলাদেশের সংবিধান মেনে নয়, বরং আপনি জমি জমা বন্টন করলেন কার আইনে? এরপরে আল্লাহর বান্দারা, আর একটু আপনি বয়স্ক হয়ে গেলেন, আজরাইল আলাইহিস সালামের সাথে আপনার সাক্ষাৎ হয়ে গেল, আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে পুরুষ হলে কয় কাপড়, মহিলা হলে কয় কাপড়? দুনিয়ার কোন দলের নিয়ম মেনে আপনাকে কাফনের কাপড় পরানো হয়নি, দুনিয়ার কোন থিওরি মেনে আপনাকে কাফনের কাপড় পরানো হলো না। আপনাকে পুরুষ হলে 3 কাপড় কার আইনে? আবার মহিলা হলে 5 কাপড় কার আইনে? তাহলে মরার পরে আসলেন তখনও আল্লাহর আইন, বিবাহ করলেন আল্লাহর আইনে, জমি জমা বন্টন করলেন আল্লাহর আইনে। দুনিয়া থেকে বিদায় নিয়ে যে কাপড়গুলো নিয়ে গেলেন 3 টুকরো কিংবা 5 টুকরো, কার আইনে? ও আল্লাহর বান্দারা, এবার কবরে নিয়ে গেল। কবরে যখন নামাবে, একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। একটু সবাই বলেন বিসমিল্লাহি ওয়া আলা। আজ পর্যন্ত আপনাদের জানা মতে যতগুলি জানাজায় উপস্থিত হয়েছেন, যতগুলি জানাজায় আপনি ছিলেন,
কোন ইমাম বলল না বিইসমি আওয়ামী লীগ আলা মিল্লাতি শেখ মুজিব বলেছে নাকি? কোন জানাজা ইমাম সাহেব হুজুর বলে নাই, মাটি দেওয়ার সময় বলে নাই বিইসমি বিএনপি আলা মিল্লাতি শহীদ জিয়া বলেছে নাকি? কোন জানাজায় কোন ইমাম বলেনি বিইসমি জামাতে ইসলামী আলা মিল্লাতি মওদুদি বলেছে নাকি? যত জানাজায় গিয়েছেন, যত কবরে গিয়েছেন, লাশ যখন কবরে নামানো হয় দোয়া একটাই, কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। দুনিয়াতে আসলেন, আল্লাহর আইনে আযান দেওয়া হলো, একটু বড় হলেন, আল্লাহর আইনে বিবাহ করলেন, আর একটু পরে যখন দুনিয়া থেকে আব্বা আম্মা চলে গেল, আল্লাহর আইনে কি করলেন? জমি বন্টন করে নিলেন। এরপরে যখন আপনি দুনিয়া থেকে চলে গেলেন, যাওয়ার সময়ও 3 টুকরো কিংবা 5 টুকরো কাফনের কাপড় নিলেন কার আইনে? এবার যখন আপনাকে কবরে নামানো হলো, তখনও কোনো দলের স্লোগান দেওয়া হলো না, কোনো দলের থিওরি মেনে আপনাকে কবরে নামানো হলো না, বাংলাদেশের সংবিধানের কোনো ধারা পড়ে পড়ে আপনাকে কবরে নামানো হলো না। কবরে নামানোর সময়ও বলা হলো, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আল্লাহর নামে রাসূলের দলে তোমাকে নামিয়ে দিয়ে গেলাম, ঠিক কিনা? তো আল্লাহর বান্দারা, কিছু আইন তো আপনিও মানেন। আল্লাহ বলছেন বান্দা কিছু মানবা, কিছু মানবা না, তা হবে না, তা হবে না। ও বান্দা কিছু তো মানো, এখন যদি পূর্ণাঙ্গ ভাবে তুমি মানতে পারো, আমি আল্লাহ বলে দিলাম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। বান্দা তুমি যদি প্রকৃতভাবে পূর্ণাঙ্গ ভাবে আমার দিন মানতে পারো, আমি শুধু কাগজ কলমে ইসলাম লেখা থাকবে না, তোমার জীবন চলবে ইসলামী আইনে, তোমার সমাজ চলবে ইসলামী আইনে, তোমার দেশ চলবে ইসলামী আইনে, তোমার সংসদ চলবে ইসলামী আইনে, গোটা আন্তর্জাতিক পর্যায়ে চলবে ইসলামী আইনে। আল্লাহ বলেন ইসলামী আইন প্রতিষ্ঠিত হলে শুধু মুসলমান নয়, ওয়া মুসলিমদের প্রতিও বিন্দু মাত্র নির্যাতন হওয়ার কোনো সম্ভাবনা নেই। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এই কথাটাই যখন আমরা বলি, গত জুমায় বলেছি আমরা সর্বত্র ইসলাম টানবো, কারণ আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস, আমি কোরআনকে অবতীর্ণ করেছি, দ্বীন আল ইসলামকে দিয়েছি মানুষের জন্য। মানুষ যা যা করে, মানুষ খায় মানে ওখানে আল্লাহর আইন আছে, মানুষ বাথরুমে যায় মানে ওখানে আল্লাহর আইন আছে, মানুষ বিবাহ করে মানে আল্লাহর আইন আছে, মানুষ রাজনীতি করে মানে আল্লাহর আইন আছে, মানুষ চাকরি করে মানে আল্লাহর আইন আছে, মানুষ ডিউটি করে, বিভিন্ন কর্ম করে, সেখানে আল্লাহর আইন আছে। হুদাল লিন-নাস, মানুষ যা যা করে তার প্রতিটা সেক্টরে একজনের আইন আছে, তিনি কে? এই কথাই তো আমরা বলি। আর এটা যখন মানুষ পূর্ণাঙ্গ ভাবে মানবে, আল্লাহ বলছেন আমি সেই জাতির জন্য ইসলামকে সুপ্রতিষ্ঠিত করে দিব, সেই দেশে কোনো জুলুম থাকতে পারে না, কোনো বেইনসাফি থাকতে পারে না, সেই দেশের মানুষ কোনো প্রকারের বৈষম্যর শিকার হবে না, সব সঠিকভাবে চলবে কার আইনে? কারণ মানুষের আইন দ্বারা বৈষম্য দূর হবে না, মানুষের আইন দ্বারা সমাজে শান্তি আসবে না। নাম্বার 3 আল্লাহ বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফি